বহুত পুরানো আমলের, এটা কয় পানের সাজি। 100 বছর আগের টাকাও এখানে আছে। 2 কেজির উপরে হবে না, 1.5 কেজি হবে ভাই। নিচে ধরেন, হ্যাঁ এটা হচ্ছে এটা হ্যাসাক লাইট। হ্যাসাং লাইট। এখানে যেই জিনিসগুলাই দেখবেন সবগুলাই কিন্তু শত শত বছর আগের পুরাতন ঐতিহ্য এবং ইতিহাস আগামী প্রজন্মের সামনে তুলে ধরতে কিংবা সংগ্রহ করে রাখতেছে। এইগুলা দেখার জন্য আসছি এবং আপনাদেরও দেখাবো। এখানে এত কিছু আছে, এই যে দেখেন টাকা, অনেক আগের টাকা। এটাও আমাদের বাংলার একটা ঐতিহ্য কিংবা ইতিহাসে লেখা থাকবে এক সময়, কিংবা এখনো আছে। এইগুলার কিন্তু প্রচল ছিল। এইসবগুলো আপনি কিভাবে সংগ্রহ করলেন, কোত্থেকে সংগ্রহ করলেন আমাদের একটু বলেন তো ভাই। এগুলো তো মূল আমার মনের বহুত একটা শখ ছিল এবং আশা ছিল যে আমি এরকম কিছু জিনিস তুলে ধরবো। আপনার এই যে এই শোকেজের ভিতরে অনেক কিছু আছে আমি দেখতে পাচ্ছি। ওই যে ওই পাশের ওই জিনিসটা কি ভাই? ভাই আমি হাতে ধরে তো সম্পূর্ণ সব দেখানোর সময় সেভাবে নাই, তা আমি এটা দেখাই। এটা হচ্ছে কিনে বহুত পুরানো আমলের, এটা কয় পানের সাজি। এই দেখেন এর ভিতরটা, এর ভিতরে পান রাখে। এই দেখেন খুব ভালো করে দেখেন। এটা তো সেই কাঁসার, তাই না? হ্যাঁ জি জি জি, এটা অবশ্যই, এটা সব মূল্যবান জিনিস। আমি কুমার জিনিস তেমন রাখি না। আচ্ছা এই দেখেন, এইগুলো দেখছেন তো, এটার ভিতরে সুবুরি বা অনেক মশলা। আমি তো পান খাই না, আমি অত বলতে পারছি না। মানে সে আগের আমলের মানুষ এর ভিতরে আর কি মশলা রাখতো, পানের যে রাখতো, আর এর ভিতরে পান রাখতো, তাই জি তো? জি জি জি। হ্যাঁ, এটা তো দেখলাম, এটা অনেক চমৎকার। আর আরো বেশ কিছু জিনিস আছে বা এটা কি বুঝাইতে চাচ্ছে এটা? ভাই এটা আমি নিজেই জানি না, তবে দেখতে ভালো লেগেছেই। তবে এটা হচ্ছে সাতক্ষীরা শামলাগত থানা বলে তো নাকি? হ্যাঁ, ওখান থেকে আমার এক ভাই সন্ধান দিল, তার ফোনের মাধ্যমে আমি এটা নিয়ে আসি কোরিয়ার সাহায্যেই। এটার ওজন তো মনে হচ্ছে 2 কেজির উপরে হবে না? 1.5 কেজি হবে, 1.5 কেজি হবে। তবে এটার সাথে বেশি বয়স সেটা আমি দেখাচ্ছি। এটা আছে, হ্যাঁ, এটার কাছে বাচ্চা। এটা দেখেন, আমি বলবো এটা অনেক পুরানো। দেখেন কি নেই ভাইয়ের কাছে, দেখেন আসলে মানে এই জিনিসগুলা আমরা তো কখনো কল্পনাই করতে পারি না যে আমাদের জন্মের পর থেকে আমরা প্লাস্টিকের জিনিস দেখে আসছি। কিন্তু এই যে দেখেন একটা পিতলের যে কাঁসার বদনা, এটা কত বছর আগের হবে এটা আসলে দেখলেই বোঝা যাচ্ছে। ওইটার কি বলতো? এই যে হ্যাসাক লাইট, আমাদের বড় বড় অনুষ্ঠানে, হ্যাঁ দর্শক এই দেখে আমার এইগুলো বড় বড় অনুষ্ঠানে এগুলো ব্যবহার করতাম। নিচে ধরেন ভাই, নিচে ধরেন। হ্যাঁ, এটা হচ্ছে এই যে হ্যাসাক লাইট। হ্যাসাং লাইট। যখন কোনো কারেন্টের পদ্ধতি ছিল না আমাদের গ্রাম্য এলাকায়, তখন এটার খুব একটা মান। এটা তো আপনার এই যে এটা দিয়ে হাওয়া দিত না, এই যে এইভাবে এটা হ্যাঁ কেরোসিন দিত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এর ভিতরে লাইট, এর মেন্টন আছে। এদের শুধু এটা না, এখনো ঠিক করলে করা যাবে। জি জি। এটা কি তালা? এটা তালা। হ্যাঁ, অনেক এই তালাটাও অনেক আগে। এর কি চাবি আছে আপনার কাছে? চাবিটা আমি ম্যানেজ করতে পারিনি। চাবি নেই, শুধু তালাটাই সংগ্রহে রাখতে পারছেন। এইটা হয়তোবা আগের আমলের মানুষ যারা আছেন তারা বুঝবেন যে এটা কি জিনিস। আসলে এখনকার মানুষ এটা দেখলে মানে বলতেও পারবে না যে এটা কি আসলে। এইটাই কিন্তু এক সময় আমাদের মানে ঘরের বাতি জ্বালানো কিংবা ঘরের আলো দেওয়ার জন্য এই জিনিসটাই কিন্তু ছিল একমাত্র এইটা। তারপরে ছিল হলো এই যে হেরিকেন। এই যে এটা হচ্ছে ল্যাম্প, কিংবা অনেকে অনেক ভাষায় অনেক কিছু বলেন। আর এটা হচ্ছে হেরিকেন। আর কি আছে ভাই? ভাই আমার কাছে সবই তো পুরোনো, অনেক কিছু আছে, হাত ধরে তো সম্ভব আছে না। তারপরে আপনার কাছে এটাও একটা অনেক পুরাতন জিনিস। এটা হচ্ছে কিনে রূপার জিনিস। এটা জি, এটা যারা প্রভাবশালী, যাদের অনেক মানে শৌখিন মতো আমার মতো কায়দায় লোক ছিল, তারা এইগুলো মনে করেন যে চা পান করতো। এর ভিতরে অনেক সিস্টেম আছে। এই দেখেন, এই দেখেন, দেখছেন দর্শক? হ্যাঁ, এটা দিয়ে তারপরে এখানে দেখতে পাচ্ছি আপনার কাছে সেই পুরাতন কিছু লাইট, টর্চ লাইট আছে না? হ্যাঁ, টর্চ লাইট আছে। তারপরে আর কি কি আছে আপনার? এই যে কিছু কিছু অংশ দেখাই, কিছু। এই যে এটা কি মানে পানি খাওয়ার কিংবা? এটা আসলে পানি খাওয়ার না, অনেকে আছে না এটা মদ পান করতে। এই যে সেই রাজাদের আর কি আমলে যারা কিছু খাইতো আর কি, এটা দিয়ে বলা যাবে না এখন। যাই হোক, এখন তো সব গ্লাসের, কাঁচের ওগুলো ব্যবহার করতেছে।
আর আপনার কাছে কিছু পয়সা আছে দেখতে পাচ্ছি ভাই। হ্যাঁ ভাই, পয়সা কত আগের এগুলো? হ্যাঁ, পয়সা আসলে দেখেন, আমি এই যে পয়সাগুলো সংগ্রহ করেছি এর খুব একটা সালটাল তো দেয়া নেই, তবে অনেক পুরানো জিনিস তো। এই যে এটা একটু কাছ থেকে যদি দেখাই আমি, এই যে দেখেন বহুত আগের পয়সা। তবে এগুলো আমার বাংলাদেশের সম্পদ, কোনো বাইরের কোনো সম্পদ না। আমি যা দেখাচ্ছি, আমি বাংলাদেশকে ভালোবাসি। হ্যাঁ, আর এগুলো হচ্ছে পুরাতন সেই পয়সা। এই যে এটাও পয়সা। আরে ভাই, এ তো আমাদের মানে লাইফে আমরা দেখিনি। আপনি যে সংগ্রহ করেছেন, আগের আমলের যারা ছিলেন মানে তারা কিন্তু অনেক শৌখিন কিংবা অনেক ভালো জিনিসই তারা ব্যবহার করতেন। এই যে দেখেন, এটা দিয়ে সুপারি কাটতো। তো আসলে এই জিনিসটা যদি শত শত বছর পার হয়ে যায়, তাহলে এই জিনিসটা কিন্তু নষ্ট হবে না। ভাই একটা ছোট্ট একটা জিনিস দেখাই যে আমাদের বন্দুক নাকি ছোট ছোট বয়সে যে আমরা দেখছি, এটা আমরা দেখছি, আমরা এটা দেখে একদিন কাজে লাগবে। হ্যাঁ, এইটাও দারুণ একটা জিনিস। এটাও তো পিতলের না? জি জি ভাই, সব পিতল, সব পিতল। জি, দারুণ জিনিস। আসলে মানুষের আগের মানুষের কিন্তু একটা জিনিস, যে শৌখিন জিনিসটা যে দীর্ঘস্থায়ী হবে, সেটাই আর কি করে রাখছে। এটাও পিতলের। জি জি, এই যে একটা তেলাপিয়া মাছ দেখাই পিতলের, উল্টো পাল্টা সব দেখি নাকি। এই যে ছোট্ট বাচ্চাদের, আমার ছোট ভাই বোনেরা যারা আছে, আসলে সংগ্রহের কোনো শেষ নেই। আর এই যে পিতলের যে গ্লাস, এ তো হাজার হাজার বছরও এগুলা নষ্ট হওয়ার মতো কোনো অপশন নাই। তো যাক, আপনার এখানে ভাই যে জিনিসগুলো দেখলাম, তার ভিতরে এই যে পুরাতন যে জিনিসগুলো এখানে, এগুলা যে দেখবে আসলে সেই অবাক হবে যে এই এক সময় এগুলার প্রচল ছিল, এগুলা মানুষ ব্যবহার করত। এই যে নিত্যি পড়েল, এইগুলা হচ্ছে ওজন মাপার মানে ইয়ে ছিল এক সময়, তাই না? বাটখারা, হ্যাঁ, শের বাটখারা। হ্যাঁ, এই যে 100 গ্রাম, 50 গ্রাম। এই জিনিসগুলো যে সংগ্রহ করেছেন, এগুলা কি বিক্রি করার জন্য করছেন? না না ভাই, এগুলো তো আমার বিক্রির জন্য না। এটা আসলে তো আমার মনের বহুত পুরানো দিনের শখ। এটা শুধুমাত্র আমার পরে জমে যারা আসবে তাদের দেখানো এবং আনন্দ দেওয়ার জন্য। এই যে জিনিসগুলা যেহেতু আপনি বিক্রি করবেন না, তো আপনার কি আরো সংগ্রহ করার ইচ্ছা আছে? হ্যাঁ জি, আমার সামনে আরো এগোনের অনেক কিছুই সংগ্রহ করার নিয়ত আছে, এবং সেই ইয়েতে আমি অনেক এগোয় নিয়ে চিন্তা ভাবনা রয়েছে। দর্শক, আজকে আমরা আসছিলাম যশোর জেলার শার্শা থানার নিজামপুর বাজারে শাহজাহান ভাইয়ের দোকানে আমরা, কিংবা শাহজাহান ভাইয়ের ছোট্ট একটি জাদুঘর, সেখানে আসছিলাম। এসে এই জিনিসগুলো আপনাদের দেখানোর চেষ্টা করলাম, কিন্তু তাকে প্রশ্ন করলাম যে প্রশ্ন আপনাদের মনেও আসতে পারে যে এই জিনিসগুলো সে বিক্রি করবে কিনা। কিন্তু আসলে এগুলো সে বিক্রি করবে না, তার ইচ্ছা সে এখনও আরও পুরাতন যত জিনিস আছে পাইলে সে সংগ্রহ করবে। দর্শক, আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।